আজকে ছাদ বাগানের বাজার আলহামদুলিল্লাহ 3টা কাগজি লেবু তুলে এনেছি, 1 মুঠ কাঁচামরিচ তুলে এনেছি। এগুলো হচ্ছে একটু সাদা কাঁচামরিচ, মোটামুটি ঝাল, বেশি ঝাল না। আর কয়েকটা ধনিয়া পাতা তুলে এনেছি, 1 মুঠো কচুর ডাঁটা তুলে এনেছি। কচুর ডাঁটা এখানে আমন্ড ডাঁটা, মৌলভী কচুর ডাঁটা আর হচ্ছে দুধ কচুর ডাঁটা, এগুলো গলা চুলকায় না। তো এগুলো দিয়ে আজকে আমি ইলিশের মাথা দিয়ে রান্না করব, মাথার লেজা দিয়ে, এই জন্য ছাদ থেকে তুলে এনেছি। তো আমি কুটে বেছে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তো এই তো কুটা বাছা ডান হওয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়েছি, শাক ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ইলিশের লেজ মাথা এগুলো দিয়ে রান্না করব। তো তার জন্য ইলিশটাকে কেটে লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি, একটু বেশি ভাজা করে নিয়েছি। তারপরে ছাদ বাগানের কাঁচামরিচ আর একটা রসুন নিয়ে থেতলে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যে আমি মশলা দেবো, হলুদ মরিচ আর জিরা। অনেকে কচু শাকে এলাচি দারচিনি খায়, আমি এগুলো কিছুই খাই না, যেহেতু আমি এখানে ইলিশ দেব। তো হলুদ মরিচ আর জিরা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে শাকটাকে দিয়ে দিব। এখন আমি মাছটাকে অ্যাড করব না, শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর আমি দুই তিনটা বলক আসার পর আর কি আমি কচু শাকটা দিয়ে দিব লবণ অ্যাড করে। তো এই তো এখন কচু শাকটাকে অ্যাড করে দিচ্ছি। কচু শাকটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে, পানিটা টেনে যাবে, তখন আমি মাছটাকে দিব। মাছটাকে এখন অ্যাড করব না, মাছটাকে এখন অ্যাড করলে কাটা কাটা হয়ে যাবে। মাছটা কচুটা শাকটাকে তো একটু নেড়ে চেড়ে ভেঙে মিহি করে নিতে হবে, তার জন্য আমি এখন মাছ অ্যাড করব না। তো কচু শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একদম সিদ্ধ হয়ে পানি যখন টেনেছে এই মাত্র, তখন আমি মাছের মাথাটা দিয়ে আর জোর করে করব না। আর এই ডাটাগুলো আসলে আমি ইচ্ছে করেই ভাঙিনি, কারণ এমনিতেই এগুলো গলে গিয়েছিল। তো একটু আমার দারোয়ান চাচার জন্য আমি নিয়েছি।